হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পাউন্ডিং যে ইফেক্ট সেটা শেয়ার ব্যবসায়ে কেমন হতে পারে। তো কম্পাউন্ডিং আসলে শেয়ার ব্যবসায় কিভাবে কাজ করে। তো তার আগে আমরা প্রথমে একটু জেনে নিই পৃথিবীতে আমরা জানি সপ্তম আশ্চর্য বিভিন্ন সৃষ্টি আছে, তার মধ্যে অনেক কিছু আছে। তো পিরামিড আছে, তাজমহল আছে, বা আরও অনেক কিছু আছে। তো আইনস্টাইন একবার বলেছিলেন যে পৃথিবীতে অষ্টম আশ্চর্য বলে যদি কিছু থাকতো বা হতো তাহলে সেটা অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হতো। তো আগে আমরা জানি কম্পাউন্ডিংটা কি, কম্পাউন্ডিং ইন্টারেস্টটা কি। তো কম্পাউন্ডিং বলতে বোঝায় যে যে আসল বা যে ক্যাপিটাল আমরা বিনিয়োগ করছি সেটার উপরে তো একটা নির্দিষ্ট হারে, যদি আমি ব্যাংকে রাখি বা বন্ডে রাখি, সেটা নির্দিষ্ট হারে ইনকাম হয়। ধরা যাক যে 100 টাকা আমি বিনিয়োগ করলাম, 1 বছর পরে সেখান থেকে আমার 110 টাকা আসবে, কারণ 100 টাকার ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা। তো ওই 100 টাকা তৈরি করলো 110 টাকা। এখন ওই টাকাটা আবার বিনিয়োগ করলে আমার বিনিয়োগ 110 টাকা যদি আবার বিনিয়োগ করি, তখন কিন্তু সুদ 10 টাকা এবং আসল 100 টাকা, সুদ আসল মিলিয়ে মোট 110 টাকার উপর আবার ইন্টারেস্ট বা লাভ জেনারেট হয়। এই যে প্রক্রিয়া, এক কথায় সহজ ভাষায় বলতে গেলে সুদ এবং আসলের উপর মানে সময়ের সাথে সাথে যে ইন্টারেস্টটা তৈরি হয় বা যে লাভ তৈরি হয় সেটাই হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা কম্পাউন্ডিং। আচ্ছা, শেয়ার বা স্টক ব্যবসার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? কম্পাউন্ডিং এটা শেয়ারের ক্ষেত্রে আমরা যেটা হয় দেখি, ব্যাংকে রাখলে বা বন্ডে রাখলে সেটা ইন্টারেস্ট জেনারেট হয়, আর শেয়ার মার্কেটে আপনার ডিভিডেন্ড আকারে সেটা পাওয়া হয়। সেটা ডিভিডেন্ডটাই হচ্ছে শেয়ারের ইনকাম বা ইন্টারেস্ট। তো বছর শেষে একটা শেয়ার থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট বা চেঞ্জিং পার্সেন্টই বলি, এক এক বছর এক এক রকম একটা লাভ আসে। তো এই লাভটা আপনার আসতে থাকে। এখন আমি কথার কথায় 100 শেয়ার আমার যে কোনো একটা কোম্পানির আছে, তো সেক্ষেত্রে 100 শেয়ারে যদি আমার 1 টাকা করেও লাভ হয়, বছর শেষে আমার 100 টাকা ছিল আমার, ধরে নিলাম যে প্রত্যেকটা শেয়ারের দাম 1 টাকা, তো 100 শেয়ার আমার আছে। তো 100 টাকা শেয়ার আছে, সেখান থেকে আমার বছরে আমার 100 শেয়ারে 1 টাকা করে প্রত্যেক শেয়ারে লাভ হয়েছে। তো 100 টাকা ডিভিডেন্ড আকারে আমার ইনকাম হয়েছে। তো আমি 100 টাকা প্রথমে শেয়ার কিনেছিলাম, সেখান থেকে আমি আবার বছর শেষে 100 টাকা ডিভিডেন্ড আকারে পেয়েছি। এই 100 টাকা আবার পুনরায় আমি শেয়ার কেনাতে যখন বিনিয়োগ করব, তখন আমার আগের ছিল 100 টাকা আর নতুন 100 টাকা, 100 টাকায় যতগুলো শেয়ার হয় সে আগের হিসাবেই বলি, 1 টাকা করেও যদি হয় সেক্ষেত্রে আমি আবার নতুন 100 শেয়ার কিনতে পারবো। তো এই আমার ডিভিডেন্ড ইনকামের টাকায় নতুন শেয়ার কেনা এবং আগে বিনিয়োগকৃত 100 টাকার যে সেটা তো আমার থাকছেই। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি রিপিটেটিভলি চলতে থাকে তখন কিন্তু কম্পাউন্ডিংটা এখানে কাজ করে। আচ্ছা, অল্প পুঁজি বিনিয়োগ করে কিন্তু সেখানে খুব ভালো কম্পাউন্ডিংয়ের যে বেনিফিট বা বিউটি সেটা কিন্তু ফিল করা যায় না। এটা একটু সময় লাগে। একটা ন্যূনতম একটা লেভেলে ইনকাম করলে সেখান থেকে বেশি ইনকাম আসে। তো একটা কথা আছে যে ফার্স্ট মিলিয়ন ইজ দ্য হার্ডেস্ট। তো প্রথম 1 মিলিয়ন টাকা ইনকাম করাটা একটু কষ্টকর, কারণ 1 মিলিয়ন ইনকাম করতে বেশ কিছু টাকা আপনার ইনভেস্ট করতে হয়। তো সেটা এক জায়গায় করা, সেটা ডিসিপ্লিনারিভাবে মেনটেন করা, এটা একটু টাফ। তো যখন 1 মিলিয়ন, এটা জাস্ট একটা কথার কথা, বাট এটা তো প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। তো চার্লি মাঙ্গার একবার বলছিলেন, তার অডিওটা এসে শুনছিলাম যে ফার্স্ট মিলিয়ন ইজ দ্য হার্ডেস্ট
তো উনিও বলছে যে প্রথম মিলিয়ন ইনকাম করাটা সবচেয়ে কঠিন, বাট আপনার কম্পাউন্ডিংয়ের যে ইফেক্ট সেটা কিন্তু শুরু হবে, প্রথম থেকেই শুরু হবে, কিন্তু ওর যে সৌন্দর্যটা সেটা আপনি ওই ফার্স্ট মিলিয়ন বা একটা লেভেল পার করার পরে কিন্তু আপনি সেটা খুব সহজে অ্যাচিভেবল। প্রথম মিলিয়ন ইনকাম করার পরে পরবর্তী মিলিয়ন বিলিয়ন ইনকাম করা কিন্তু তুলনামূলক সহজ এবং খুব ফাস্ট এটা হয়। আচ্ছা, আরেকটা বিষয় আছে, কিছু কিছু কোম্পানি আমাদের শেয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমন বিএটি আছে, লিন্ডে আছে, তারপরে জিপি আছে, রেকিট ব্যাংকিজার আছে, আরও কিছু কোম্পানি আছে যারা বছরে 2বার প্রফিট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি 6 মাস পর পর প্রফিট পাবেন। তো সেই 6 মাস পরে আপনি লাভ পাবেন, সেই টাকা দিয়ে আবার ইনভেস্ট করবেন, আবার তাহলে পরবর্তী রিটার্ন যখন আসবে তখন আবার সুদ এবং আসল দুটো থেকে আবার লাভ পাবেন। এই যে প্রক্রিয়া, এটা কিন্তু এখান থেকে পাবেন। তো কম্পাউন্ডিং কথাটা, এই টপিক্সটা আনার মূল কারণ হচ্ছে যে শেয়ার মার্কেট একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা বিজনেসের জায়গা, যেখানে প্রচুর পুঁজি লাগে। বাট সবার বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে ম্যাক্সিমাম লোকের সংসার চালাতে হিমশিম খাচ্ছি আমরা। তো সেখানে এক্সট্রা এত অর্থ কীভাবে আনবো? তো আমরা কম্পাউন্ডিংয়ের যে বিউটি বা এই ফর্মুলাটাকে যদি ইউজ করি, আমাদের একটা ইনকাম যেটাই করি না কেন, ব্যবসা বা চাকরি বা মানে আত্মনির্ভরশীলভাবে যেটা ইনকাম করি না কেন, যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি তো আমরা করি, সেখান থেকে একটা পোর্শন আমি বিনিয়োগের জন্য রেখে দেব। সেটা থেকে যে ইনকাম হবে ডিভিডেন্ড আকারে, সেটা আমি অবশ্যই রিইনভেস্ট করব। সেখান থেকে আমি রিইনভেস্ট করলে যেটা হবে, আমার কম্পাউন্ডিংটা দ্রুত ইফেক্ট হবে। এবং একটা লেভেল, কথার কথা, যদি আপনি শুরুটা আপনার 1 লাখ টাকা পুঁজি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কম্পাউন্ডিং যদি নেক্সট 10 ইয়ার্স যদি ফলো করেন, তাহলে আপনার মানে একটা ধরেন 10 লক্ষ টাকার কথায় পুঁজি আমার দরকার কম্পাউন্ডিংয়ের ভালো ইফেক্ট পেতে হলে, তাহলে আপনার 10 লক্ষ টাকা পুঁজির অ্যাসেট হতে খুব বেশি দিন সময় লাগবে না, কারণ আপনি আপনার যে ডিভিডেন্ড ইনকাম আসছে সেটা আবার রিইনভেস্টমেন্ট করছেন। এখানে এই মেসেজটা মূলত দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো দেখেন, আপনারা যারা শেয়ার ব্যবসায় সফল, সারা পৃথিবীতে অনেক লোক আছে, বাট আমরা চিনি বা স্টাডি করি যাদের উপর, দেখেন ওয়ারেন বাফেট বলেন বা আদার্স যারা আছেন, তারা কিন্তু তাদের লাইফস্টাইল খুব ভেরি মাচ ডিসিপ্লিনড লাইফস্টাইল। তারা কিন্তু তাদের প্রধান সম্পদ কিন্তু তাদের এই হ্যাবিট, তাদের টাকা প্রধান সম্পদ না, তাদের হ্যাবিট, তাদের যে ডিসিপ্লিনে তারা চলে সেইটাই তাদের প্রধান সম্পদ। আর তারা প্রচুর স্টাডি করে। স্টাডি বলতে আমরা যা বুঝি বাংলাদেশের মানুষ বা এই সাবকন্টিনেন্টের মানুষ বা সারা পৃথিবীর মানুষই বলেন না কেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্টাডি আলাদা আর জেনারেল স্টাডি আলাদা। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন টার্ম জানতে হয়, বিভিন্ন বিজনেসের ভাষা জানতে হয়, বিজনেস অ্যানালাইসিস জানতে হয়। আমি কঠিন করছি না জিনিসটা, আমি জাস্ট বলছি যে বেসিক ধারণা তো থাকতে হবে। তারা তাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে যে তাদের অ্যানালাইজিং সক্ষমতাটা আর একটু বাড়ানো, তাদের নলেজ বাড়ানো। সে যত বেশি নিজেকে ডেভেলপ করবে, তার অ্যানালাইসিস পাওয়ার তত বাড়বে এবং তার অ্যাসেট অ্যাকুইজিশন ক্ষমতা তত ভালো হবে এবং ফিউচার ফরকাস্ট করা তত ভালো হবে। সো সেক্ষেত্রে তার বেনিফিট অবশ্যই বেশি হবে। তাদের লাইফস্টাইল, ওয়ারেন বাফেট, চার্লে মাঙ্গার সহ যারা বিনিয়োগকারী আছেন, তাদের একটু ফটো বা একটা কিছু দেখলে বুঝতে পারবেন, তাদের ইন্টারভিউ নিলে দেখবেন তাদের সাথে বই থাকে, রুমগুলো পেপারস, বিভিন্ন গেজেট আছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা বিভিন্ন তথ্য তারা আপডেট রাখে, কোথায় কি হচ্ছে। এটা না হলে তো ব্যবসাটা তো আসলে কোনো কোনো কাজ না। আপনার ইনফরমেশন হচ্ছে সব কিছু, ইনফরমেশন ইজ মানি। সো আপনাকে ধরেন একজন উদ্যোক্তা যখন ব্যবসা করে, তাকে আগামী 100 বছর চিন্তা করে তার ব্যবসা করতে হয়, যে ব্যবসা টিকবে কিনা, এই ব্যবসা আমি করছি কেন করছি, ব্যবসার ফিউচার কী, ব্যবসার কম্পিটিটিভনেস কী, ব্যবসা কতদিন
ভালো করতে পারবো বা কী করলে ভালো করবে, এই যে বিভিন্ন ইনসাইট আছে। তো একজন ইনভেস্টর হতে গেলেও একজন উদ্যোক্তার মতোই তার ফিল করা লাগবে বিজনেসটাকে, তাহলেই না সে ভালোভাবে সেটা অ্যাডাপ্ট করতে পারবে, অ্যাকিউর করতে পারবে। আচ্ছা, কম্পাউন্ডিংয়ের বিষয়টা আর একটাভাবে হয়। আমরা যেমন ট্রেডিং করি, কেনা বেচা করি শেয়ার, তো আমি কনসেপ্টটা মূলত ডিভিডেন্ড ইনকামের উপরেই বলেছি। ট্রেডিংয়েও সম্ভব। ঠিক আছে, মার্কেট বছরে 2-3 বার ক্রাশ বা একবার ক্রাশ করে, তখন কিন্তু আপনার ভালো ভালো শেয়ারের দাম কমে যায়। তো তখন যদি কেউ ভালো শেয়ার অ্যাকুইজিশন করতে পারে, তখন তার রিটার্ন কিন্তু, তার ডিভিডেন্ডস ইল্ড সেটা কিন্তু অনেক বেশি হয়। তো কম রেটে কিনতে পারলে রেগুলার ইনকামের থেকে কিন্তু ওই কম রেটে কিনলে এই ইনকাম কিন্তু বাড়ে, যেটা আপনার কাজে দেয়। আর ট্রেডিংয়ে অনেক সময় দেখা যায় কিছু শেয়ার আমরা শুধুমাত্র ক্যাপিটাল গেইন করার জন্যই কিনে থাকি। তো কমে কিনে পরে বিক্রি করে আমার ডিজায়ার্ড শেয়ারগুলো আমি কিনে আমার পোর্টফোলিওগুলো রিডিজাইন রিশিডিউল করে নিই। এগুলো অনেক সময় অনেকে করে থাকে। তো এটা যে যার ব্যক্তিগত বিষয়। তো কম্পাউন্ডিংয়ের ফর্মুলা বা কম্পাউন্ডিংয়ের ইফেক্টটা যদি ইউজ না করি, সেক্ষেত্রে আমাদের লং টার্মে, মানে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবাই চাচ্ছি, বা আমাদের ওই পরিমাণ পুঁজি নেই যেটা আমি ইনভেস্ট করে আমি বসে উইথাউট ওয়ার্ক আমি চলতে পারবো। সো আমাকে অবশ্যই কম্পাউন্ডিংয়ের ইফেক্টটাকে কাজে লাগাতে হবে, এবং সেই জন্য আমাকে আমার ডিসিপ্লিনড ওয়েতে আমাকে চলতে হবে। একটা নির্দিষ্ট প্ল্যান নিতে হবে যে আগামী 10 বছর আমি এভাবে ইনভেস্ট করব। আমি ওই ইনভেস্ট থেকে যে ইনকাম আসবে সেটা অবশ্যই কনজাম করব না, সেটা আবার ইনভেস্ট করব। ভিউয়ার্স, মূল মেসেজটা আশা করি দিতে পারছি। কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই জানাবেন। আশা করি সবার বিনিয়োগ সুরক্ষা হোক, এবং নিজের উপর ইনভেস্ট বেশি করেন, স্টাডি করেন, জানার চেষ্টা করেন। আশা করি আপনাদের বিজনেস বা ইনভেস্টমেন্ট ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।